আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন এই হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে মালিকের ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে ব্যবসায় আনা হলো 40,000 টাকা, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত গাড়ি বিক্রি করেছে, নিজের গাড়ি, ব্যবহৃত নিজের গাড়ি বিক্রি করে 40,000 টাকা ব্যবসায় নিয়ে এসেছে। এটি দ্বারা বোঝায় নগদ টাকা ব্যবসায় নিয়ে এসেছে, এটা বোঝায়। তো নগদ টাকা ব্যবসায় নিয়ে আসলে কি হয় আমরা জানি, নগদ টাকা বৃদ্ধি পায়। এই যে ব্যবসায় যদি নগদ টাকা গাড়ি বিক্রি করে নিয়ে আসে তাহলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পায়, আর নগদ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে এ বৃদ্ধি পায়। নগদ টাকা তো অ্যাসেট, সম্পদ। তো নগদ টাকা বৃদ্ধির ফলে এ বা সম্পদ বৃদ্ধি পায়। আবার আর এক পক্ষ মূলধন বৃদ্ধি পায়। মালিক যেহেতু বাড়ি থেকে নিয়ে এসছে টাকাটা গাড়ি বিক্রি করে, মালিক ব্যবসায় কোনো কিছু নিয়ে আসলে সেটি দ্বারা মূলধন বৃদ্ধি পায়। আর মূলধন বৃদ্ধি পেলে কিন্তু ও ই বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে এই লেনদেনটি একদিকে এ বৃদ্ধি পাবে, আবার দিকে ও ই বৃদ্ধি পাবে, অর্থাৎ নগদ বৃদ্ধি আর মূলধন বৃদ্ধি হবে। আচ্ছা, এখন আমরা যদি এটা ছকের মাধ্যমে দেখি, হিসাব সমীকরণের ছকের মাধ্যমে দেখতে চাই, এই যে আমি ছক অঙ্কন করলাম। তো হিসাব সমীকরণের ছকের এই নগদ টাকা যেহেতু ব্যবসায় নিয়ে এসছে, নগদ টাকার সাথে প্লাস হবে, নগদের সাথে প্লাস হবে, অপরদিকে এই মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। অর্থাৎ হিসাব সমীকরণের ছকের মধ্যে এই লেনদেনটি যেহেতু বাড়ি থেকে মূলধন স্বরূপ ব্যবসায় নিয়ে এসেছে, সেজন্য নগদ টাকা বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে।